হ্যালো এভরিওয়ান। তো বাইরে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে, তো চলো তোমাদের সাথে এত সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা ব্লগ শেয়ার করা যাক। যদি বা ভিডিওগুলো 3 দিন থেকে 4 দিন আগের, কিন্তু আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাইনি বলে আমি এখন বসে বসে ব্লগটা এডিট করছি। অনেক দিন পর গেছিলাম মায়ের কাছে, মানে বাবার বাড়িতে। এক সময় এটা নিজেরই পরিচয় ছিল, এখন বাবার বাড়ি বলে পরিচয় দিতে হয়। তো সকাল সকাল খেতে দিয়েছিল লুচি আর ঘুগনি। এইখানে আমি আমার বরকে ডেকে যাচ্ছি, ওর ওঠাউঠির কোনো নাম নেই। আর এইগুলো আমার ভাই না ওর ভাই বোঝাই দায়। আমি কখন থেকে ওদেরকে ডাকছি, ওরা আমার কাছে আসছে না। এদিকে আমার বরের পাশে শুয়ে রয়েছে। এই ভিডিওটা যেদিনকে করা সেদিনকে প্রচুর পরিমাণে গরম ছিল, আর হঠাৎ করেই আমার বর প্ল্যান করে যে মকটেল বানাবে। আর ওর প্ল্যানে আমার ভাইরা সাড়া দেবে না, তাই কখনো হয়? আমার ভাই চলে যায় বাজারে, আর অনেকগুলো জিনিস নিয়ে আসে যেগুলো মকটেলে প্রয়োজনীয়। তারপর আমার বর লেগে যায় কাজে, আর আমরা বসে থাকি খাওয়ার অপেক্ষায়। আমরা যখনই এই বাড়িতে আসি আমার বর এমন ছোটোখাটো ম্যাজিক আমাদেরকে দেখিয়ে থাকে। তো যাই হোক, জিনিসগুলো ছোটোখাটো হলেও আমরা আনন্দ খুব বড়োভাবেই করি। তো আমার বর অনেকক্ষণ ধরে কষ্ট করায় আমি আর দেখতে পারলাম না আমার বরের কষ্টটা। তো আমি বললাম, তুমি একা কেন করবে, আমাকে দাও এবার ম্যাজিকটা আমি দেখাই। তো আমি খুব সহজ সরলভাবে দুটো জলজিরার, সরি, এখানে 5টা জলজিরার প্যাকেট আছে। তো আমি প্যাকেটগুলো এখন কাটবো। যদিও বা আমার দ্বারা তেমন কিছু হয় না, তবু আমি করার চেষ্টা করব। এই আমি বললাম না আমার দ্বারা কিচ্ছু হয় না। আমি এইখানে দুটো প্যাকেটই সেমভাবেই কাটলাম, একটা দিয়ে জলজিরা পড়ছে, একটা দিয়ে পড়ছে না। ব্যর্থ হওয়ায় আবারও বরের কাছেই দিয়ে দিলাম। যার কাজ সে করুক, এইসব আলতু ফালতু ম্যাজিক আমার দ্বারা হয় না। ফাইনালি সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদেরকে এক গ্লাস করে খেতে দেওয়া হলো। আর আমার ভাইরা কি খারাপ বলবে? ওদের কাছ থেকে রিভিউ চাচ্ছে, ওরা কি খারাপ বলবে? অবশেষে সবার পরে আমি ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আর ক্যাফের থেকে বেটার। অনেস্ট বলো তো, এখানে আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো যে জিনিসটা আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে? বুঝতে পারবে না, ধরতেই পারবে না। বাই দ্য ওয়ে, বর বলে বলছি না, ঠিক আছে? সত্যিই খুব ভালো হয়েছে। আর এই একজন খেয়েছে কম, মেখেছে বেশি। এই যে ঘরটা দেখা যায়, এই ঘরটাই আমার। এক সময় এই ঘরটা আমার শান্তির একটা জায়গা ছিল, এখনও আছে। এখনও ঘরটাতে কেউ থাকে না, চারিদিক কেমন অগোছালো। আমি যখন থাকতাম খুব গোছানো অবস্থায় ঘরটা থাকতো, এখনও ফাঁকাই থাকে। আমার ভাইয়ের বিয়ের পর যেটা হয়তো থাকবে না। তো যাই হোক, দুঃখের কথা। যেটা চাচ্ছিলাম না সেটাই হয়ে গেল। বিকাল হয়ে গেল, এবার আমি গুছিয়ে নিলাম। একদিনের ভিসা নিয়ে এসেছিলাম, আর এটা তো এখন আমার বাড়ি নেই। তো আমি সারা জীবন তো এখানে থাকতেও পারবো না। আমি বাড়ি যাওয়ার সময় সবার সাথে দেখা করছিলাম, যেটা করণীয়। তারপর না মন না চাইতেও বরের সাথে বেরিয়ে পড়তে হলো বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় না খুব কষ্ট হয়, আসার সময় যতটা এক্সাইটেড থাকি, যখন ভাবি যে বিকালের সময় থাকলে বিকালটা কখন আসবে, সকালের সময় থাকলে সকালটা কখন আসবে। আর মায়ের বাড়ি গেলে মনে হয় খুব তাড়াতাড়ি বিকাল সকাল হয়ে যায়। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই। আমি একদিনের ভিসা নিয়েই এসেছিলাম, আমার ভিসা শেষ হয়ে গেছে। তো খুব দুঃখের সাথে আমি বাড়িতে ফিরছিলাম। ওই জন্য আমার বর আমাকে গান শোনাচ্ছিল। তারপর একটা চিপসের প্যাকেট কিনে দিল, আর নিজে রেডবুল খাচ্ছে। এত বদমায়েশ! বাড়ি ফেরার সময় এত সুন্দর একটা সানসেট দেখে মনটা ভালো হয়ে গেল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।